একজন মানুষ ইন্তেকাল করছে, হ্যাঁ, আন্নে হাতে ওটা বসে করেছে, আন্নে হাতে পাঠতে গেছিল অন্যের বাড়িতে, মানে উঠাউটি করছে। যদি ভুল টুল যদি হয়ে থাকে দয়া আমার করে আল্লাহর হস্তে নেকে মাফ করে দিন। আল্লাহর হস্তে যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে গো মা, তাই আল্লাহর হস্তে মাফ করে দিন। ও মা, মাগো আরে বলেছে যাকে এই কান্নাকানি করে না, আমার তো একটা বানো না, তো যারা আল্লাহ কিয়ামত থেকে, হ্যাঁ আল্লাহ কিয়ামত থেকে যদি অনেক যদি অন্যায় করে যদি থাকে, তাকে আনতে হাতে অনেক কাছে আপনারা জান ভিক্ষা করে চাইছিলাম, কেউ জান ভিক্ষা দিল না। এই আল্লাহর হস্তে রে সোনা, কেন মা তুমি বুঝলি না রে মা? মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। জয় মা, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল উম্মে সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। মারে, নবীজির জীবনে 11 জন স্ত্রী অতিবাহিত হয়ে যায়। সব বিবিদের মাঝখানে এমন একজন বিবি নবীর কাছে ছিল, এত কোমল বয়স ছিল মা। ওই কোমল বয়স থেকে যখন ওই বিবিটার বয়স যৌবন কাল আসি যায়, তখন রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। হুজুর, কোন বিবি, কোন মেয়ে নবীজির তৃতীয় বিবি ছিল? ওই বিবিটা ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মা রে, হযরতে আয়েশা কে ছিল? মা, তুমি কি তাদের বংশের খবর জানো না? হুজুর, জানি না। উনার বাবা ছিল মদিনার প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কলিজার বলি হযরত আয়েশা। আয়েশা ছিল রাসূলের কাছে কোমল স্ত্রী হিসেবে। মা রে, হযরত আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর দোয়া করেন। কে? 4টে বেটা মানুষ বানাইলাম হুজুর, একটা মানুষ বানাইতে পারলাম না। কে? প্রথমটা ডাক্তার, জলেশ্বর গেলে সবাই আমাকে ডাক্তারে বাপ ভালো আছেন। দ্বিতীয়টা কয় ইঞ্জিনিয়ার, যদি যাই ইঞ্জিনিয়ার বাবা কেমন আছেন, কত ভাল লাগে হুজুর। তৃতীয়টা কয় মাস্টার, কয় মাস্টারের বাপ কয়। চতুর্থটা কয় পুলিশ, দারগার বাপ। আরেকটা কয় হুজুর কন্যা একটা লাশ বেটাটা মোর জীবন শেষ করিল, মান সম্মান 2 এলপিতে 3 বের ফেল। কি করং ওইটি বেটা নিয়ে হুজুর? নিয়ত করছ জলেশ্বরে মাদ্রাসা দিয়ে কিছু মুন্সি মানসা বানবার জন্য, মানে যেটার বেন্ডত কিছু নাই অসল, ওটি নিয়ে যা মাদ্রাসা দেয়। তোর এখন ঠিক না ঠিক? যেটা জল করিতে হে হুজুর নিয়ে যাও আলিম আলিশ। হুজুর কিলেতে যেরকম সুবহানাল্লাহ। ব্যাপারী সাহেব কয় হুজুর এই সভাটা আমার মান সম্মান শেষ করছে, যতদিন কোরআন পড়া জানবে না, কোরআন মুখস্থ করবে না, অতদিন আর ছুটি দিবেন না।
তোমার হাতে আমি দিয়ে গেলাম, এই যাতে মুন্সি মানসা হয়ে খাবার পায়। আল্লাহ রসুল হাদিস বুখারীতে বলছে, ইনার নিয়ত হলো মুন্সি মানসা। আল্লাহ রসুল বলছে বুখারীতে, যাই যে নিয়ত করবে আল্লাহ সেই নিয়তে কবুল করবে। ইন্নামা আমালু বিনিয়াত। আমার বেটা যাতে মুন্সি মানসা হয়। ব্যাপারী চলে গেল, মাদ্রাসার ছেলেটা ব্যাপারী ছেলে, ওই কিলাইতে কিলাইতে কোরআনটা পড়া শিখলো। যেদিন হুজুর কোরআন দেয়, বেটা পড় আলিফ লাম মিম, ছেলের দুই চোখ দিয়ে পানি এসে বলে, হুজুর 1 বছর চলি যায়, আজকে কোরআন হাতেই নিলাম হুজুর। আমার মাটা দেখার জন্য হুজুর আমি বড় ইন্তজার, আজকে দিনটি ছুটি দাও, আমি আমার মাটাকে এক নজর দেখিয়ে আসবো। হুজুর বলছে, বেটা রে, তোমার আব্বা বলে গেছে যতদিন তুমি কোরআন মুখস্থ করতে জানো নাই, পড়া জানো নাই, অতদিন তোর ছুটি তো আমার মাদ্রাসায় চলবে না। ছেলেটা এমন করে যখন কোরআন মুখস্থ শুরু করে দিল, 1 পারা 2 পারা তাকে যখন 15 পানা গেল, আল্লাহ বলে, ও আজরাইল, ব্যাপারী গান আমি দুনিয়ার মধ্যে রাখতে চাই না, যা আজকে ফজরের নামাজে সবে সাদেকের টাইমে ব্যাপারী জানটা তুমি কাবাস করে নিয়ে আসো। ব্যাপারী ফজরের নামাজের টাইমে ইন্তেকাল হয়ে গেল, ভালো মানুষ। সকালবেলা গ্রামের মানুষ, পাড়ার মানুষ ছুটিয়ে গেল, কালকে ব্যাপারী বাজারে চা খেয়ে গেল, রে কি হলো না, ইন্তেকাল হয়ে গেছে। 4 বেটা 4টা টেলিফোন পায় ওয়্যারলেস হইয়া ডাক্তার প্লেন দিয়ে গুয়াহাটিতে আসলো, ইঞ্জিনিয়ার ট্রেন দিয়ে আসলো, মাস্টার আসলো বাস দিয়া, পুলিশ আসলো গাড়ি দিয়া, 4 সন্তান আসলো, আতর গোলাপ কত রঙের সাজানো বাবার জন্য নিয়ে আসলো, এমন দামি কাপড় আনলো। 4 সন্তান বলে, রে ভাই, আমার জন্য আব্বা কত না খরচ করেছে। 4 সন্তানকে দেখি ব্যাপারী বিবি কান্দে, রে ডাক্তার আমার পেটে রাখছি, ইঞ্জিনিয়ার আমার পেটে রাখছি রে, আমি মাস্টার রাখছি, আমি পুলিশ রাখছি, আমার পাগলা আব্দুর রহিম কোন মাদ্রাসায় আমার ব্যাপারী বলে নাই। 2টা বছর চলে যায়, আমার আব্দুর রহিম পাগলা কি তার বাবার জানাজারে শরীক হবে না। ইমাম সাম গোসল দেয়, ব্যাপারী বিবি যে কান্দি বলো, ইমাম সাহেব আমার স্বামীর গোসল দিয়ে জানাজার আপনি দিতে পারবেন না, 4 সন্তান আছে, আমার লাস্টের পাগলার বেটাটা কি জানে না তার আব্বার মৃত্যুর খবর, কোন মাদ্রাসায় এডমিশন করাইছে, ব্যাপারী আমার কোনদিনও বলে না। ওই মা, আপনি কি জানেন আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় ব্যাপারে রাখছে? ইমাম সাহেব কেনে কেনে বলে, চাচি আম্মা অমুক জায়গার মধ্যে চাচা ওই মাদ্রাসা আব্দুর রহিমকে রাখছে। ইমাম রে বেঠা, আব্দুর রহিম বাড়ি না আসা পর্যন্ত আমার স্বামীর জানাজার আমি দিতে দেব না। যা তাড়াতাড়ি ফোন কর। মাদ্রাসায় ফোন লাগাইলো, আব্দুর রহিম কোরআন মুখস্থ দিতেছে উস্তাদের কাছে। উস্তাদের মোবাইলে যখন টেলিফোনে ফোন গেল, ফোন শুনি বলে, কে আপনি? হুজুর আব্দুর রহিম ওখানে আছে। হ্যাঁ, কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর কোরআন পড়া বন্ধ করি একটু আপনার অফিসে নিয়ে আড়ালে আসেন কেন? একটা গোপন খবর আব্দুর রহিম যাতে জানে না। হুজুর ওনার বাবা
গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। চারো ভাই চার দেশে আসছে, চারিখান দেশ থেকে আসছে। উনি না এসে পর্যন্ত ওনার মা না জানাজা দিতে দেবে না। হুজুর আব্দুর রহিম যাতে তার বাবার মৃত্যু খবরটা মাদ্রাসায় যাতে জানে না, ওস্তাদ জি আব্দুর রহিমকে ডাকে মাদ্রাসা থেকে অফিস নিয়ে গেল, বেটারে তাড়াতাড়ি কাপড় পরো, প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি গায়ে ভালো করে দাও। কেন হুজুর, তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে যাইতে চাই। ওরে বেটা তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। আব্দুর রহিম চিক্কু দিয়ে বলে, হুজুর আজ থেকে 2টা বছর যা, এত দরখাস্ত দিছি, একদিন আমাকে ছুটি দেন নাই। আজকে আপনি কেন আমার যাচ্ছি নিয়ে আমার বাড়ি যেতে চান? সত্যি করি বলেন হুজুর, আমার বাড়ির কোনো টেলিফোন তোমার মোবাইলে টেলিফোনে আসছে নাকি? সত্যি করি বলো, আমার মা আমার আব্বা কোনো হয়েছে নাকি? হুজুর বলে না রে বেশা, চল আমার সঙ্গে চল, আমি কে তোর বাড়ি যেতে চাই, তুমি কি রাগ করো? উনি চিন্তা করে রে, মন জানি পাইছে রে, জি হুজুর এত করা, একদিন আমার ছুটি দেয় না, সেই হুজুর কেন আজকে আমার সঙ্গে নিয়ে যাইতে চায়? হুজুর গাড়ি স্টার্ট দেওয়ার সাথে আব্দুর রহিম গাড়ির পিছনে বসি, 2 চোখের পানি মুছে আর কান্দে রে। কেন হুজুর আমার প্রাণের কথা খুলিয়া বলে না? গাড়ির কাছে যে বাড়ির কাছাকাছি পৌঁছে যা আব্দুর রহিম দেখে রে, হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়া ওনার বাড়ি যায়। ওস্তাদকে ডেকে বলে, হুজুর এত মানুষ আমার বাড়ি টুপি মাথায় দিয়ে কেন যায়? হুজুর খুলি বলে, বেটা রে আব্দুর রহিম, তোর আব্বা গত রাইতে হঠাৎ করে ইন্তেকাল হয়েছে রে। মাদ্রাসায় বললে তুমি কাঁদবি, এই জন্য বলি নাই। এই মানুষগুলা তোর বাবার জানাজারে শরীক হইবে। আব্দুর রহিম গাড়িটাকে লাফ দিয়া বাড়ি দৌড়ায়, মা গেটের সামনে তাকে দেখে রে, এত মানুষের ভিড়, আমার আব্দুর রহিম কেন এখনো দেখি না? মার নজরে পড়ল রে, আমার পাগলাকে দৌড়ায়, দৌড়িয়ে এসে মা গেটের সামনে পান্তা করি ধরিয়া পড়িয়া যায়। ও সোনা মা, আমার আব্বা কোথায় গো সোনা মা? আমার আব্বা আমি এক নজর দেখতে চাই। মা বলে, সোনা আব্দুর রহিম, তোমার আব্বা দেখে রে বাড়ির ভিতরে মশুরির তলে গোসল পানি দিয়ে কাপড় সাজাইতেছে। হয়তো খোদার মিলা, হয়তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে, কাঠে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, থুইয়াই আসিবে তোমারে প্রাণ, আরো তো চাইবে না।
ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। শোনারে, দিনে 4বার 5বার কাপড় চেঞ্জ করিস, কাপড়ের ময়লা দুর্গন্ধ হয়ে যায়। যেদিন মারা যাবে সেদিন আর কাপড় চেঞ্জ হবে না, ওই সাদা মারিকে নিয়ে তোমার ওই কবরে যেতে হবে। ওই দিন আর দিনের মধ্যে রাতের মধ্যে আর কাপড় চেঞ্জ হবে না, হবে গো? এই কথা যদি তুমি বুঝতো যুবক, তাহলে ওই যুবক কোনোদিন বেনামাজি হইতো না, ওই যুবক কোনোদিন মদ হাতের মধ্যে নিয়ে পান করতো না, ওই যুবক কোনোদিন সুদ খাইতো না, ওই যুবক কোনোদিন তাস খেলাইতো না। আজকে খোদার কসম করি বলি যাবেন হুজুর, জীবনে কোনোদিন মদ গাঞ্জা এই তাসটা আল্লাহ হাত বানানো রহমতি হাতটা দিয়ে বলাবো না, আর রহমতি মুখ দিয়ে আমরা ওই বস্তু পান করাবো না। ওই রকম হিম্মত আলা বান্দা হাত দেখাইতে পারবেন আমার সামনে, তাকবীর লাগাবেন না? তাকবীর। আব্দুর রহিম আস্তে আস্তে বাবা লাশের কাছে যায়, যে দেখে রে বাবা তিল কাপুন পরানো হয়েছে। আব্দুর রহিম কানি কানি বলে, আব্বা মাদ্রাসায় যেদিন এডমিশন করেছ রে আব্বা, কত ভাইয়ের বাপ দেখতে গেছে, একটা দিন আমাকে তুমি দেখতে যাও নাই। কি খাইলাম, কি পরলাম, কি কাপড় পরলাম, কি খাইলাম, আমার খবর তুমি একটা দিন নিলি না রে বাবা। আজকে আমি আসিলাম, ও আব্বা গো কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আব্বা। এই কোরআন আপাকে তোমাকে আমি জিন্দাতে মুখস্থ শুনাইতাম। আব্বা তার আগে কবরে চলে গেলি, কাক শোনাবো এই কোরআন? 15 পানা মুখস্থ করিলাম রে আব্বা। যেরকম সুবহানাল্লাহ। বড় ভাই ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলছে ডাক্তার ভাই বাবা জানাজারটা দিয়ে দে। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার আমার তো এই শক্তি, এই বিদ্যা আমার কাছে নাই, এই বিদ্যা তো আমি সামনে আজকে দাঁড়াইতে, এত হাজার হাজার মানুষের সামনে আমি ডাক্তার সামনে দাঁড়াইতে পারবো না। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও, তোর বুদ্ধি বেশি, 1 তলাকে 4 তলা বানাও, 4 তলাকে 10 তলা বিল্ডিং বানাও। ইঞ্জিনিয়ার বলছে ভাই আমার দ্বারাই কাম বাজে নেই, ওই বিদ্যা আমাকে আব্বা শিখেই নাই। ইঞ্জিনিয়ার বলছে মাস্টার তুমি যা মানুষকে জ্ঞান দাও, ছাত্রকে মানুষ বানাও। ভাই সবকিছু মানুষ বানাইতে পারি, ছাত্রকে মূর্খকে শিক্ষিত বানাইতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। পুলিশ তুমি দাঁড়াও, পুলিশ কইছে আমি দেশ শাসন করতে পারি, প্রশাসন হিসেবে সরকারের আইন মানতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার বিদ্যা নেই। আছে? 4 ভাইয়ের কথা শুনি আব্দুর রহিম পাগলা বলে, বাইরে তোমার 4 ভাইয়ের প্রশংসা আব্বা আমার সামনে বলছে রে ভাই, আমার প্রশংসা আব্বা কোনোদিন বলে নাই। তোরা আমার পিছনে তাকো, আমার আব্বা মরার আগে যে বিদ্যা শিখিয়ে দিয়ে গেল, আজকে তোরা দাঁড়াইতে পারবে না রে সোনা ভাই। সেই বিদ্যা আমি মাদ্রাসায় শিখিয়ে আসিলাম, তোরা আমার পিছনে দাঁড়ান, আমি আব্বার কাছে সেই বিদ্যা সেই এলেম আমি ব্যয় করো। জোরে খুন সুবহানাল্লাহ। রসুল বলছিলাম ইনসালাতি 3টা আমল বন্ধ হবে না কবরবাসী। রসুল বললেন
সালিহুন ইয়াদউ লাহু, নিঃসন্তানের দোয়া বাবা বললে বিবলে যায় না। ওই সন্তান যখন দোয়া করে, এক তাকবীর যখন দিয়ে আল্লাহু আকবার পড়ে, দোয়া পড়ি এক বিন্দু চোখের পানি ফেলে কান্দে আর বলে, মাওলা রে, আমার আব্বা এইটুক শিক্ষা ইলম দিয়েছে রে মাবুদ। আল্লাহর কাছে মাবুদ দোয়া করি, আমার আব্বার জন্য আমি তোর কাছে মিনতি জানাই, আমার এইটুক কোরআনের শিক্ষার দ্বারায় আমার আব্বাকে মাফ করিয়ে দে। দ্বিতীয় তাকবীর দিয়ে যখন যুবক কান্দে রে, আল্লাহ বলে, ফেরেশতা, তার বাবার জানাজারে বান্দা কাঁদছে, তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। লাস্ট তাকবীর দিয়ে যখন সালাম ফিরাইবে, আল্লাহ বলে, ফেরেশতা রে, তার চোখের পানি আমি আল্লাহ পছন্দ করি, তার কান্দনে তার বাবার কবরে আযাব আমি মাফ করে দিলাম। তোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বারা শোনা চালনা, ও মা বোনেরা, এখনো তোমার পেটের থেকে আলিম আসবে, হাফেজ আসবে, কারি আসবে, মুক্তি আসবে, তোমার পেটের থেকে এখনো কুতুবে আলম আউলিয়া ওলি আসবে মা। যদি তুমি নিজের চরিত্রটা হাসানাতটা ঠিক রাখো রে মা, এখনো তোমার পেটের থেকে বড় বড় আলেম বুজুর্গ ওলি আসবে, যদি তুমি মা আল্লাহ ওয়ালা হও। মা বোনেরা, আম্মারা, রাসূলুল্লাহ নবী, আমার নবী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজি বাড়ি দিয়ে আসলে হযরতে আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া কথা বলছিলেন, নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন। মা বাড়িতে যে কিতাবটা খুলে দেখবেন, আল্লাহ নবী যখন বাড়ি আসছে, হযরতে মা আয়েশা নবীর দিকে তাকায়, নবী বলে, আয়েশা রে, আমি বাড়ির দিকে আসলে আয়েশা তুমি আমার দিকে কেন তাকিয়া দেখো? মা আয়েশা বলছে, হুজুর, আপনি যখন বাড়ি আসেন, আপনার চেহারাটা আমি দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।